আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, আমি ডাক্তার ইউসা আনসারি। আজকে আপনাদের সাথে কথা বলবো, কিডনি আমাদের শরীর থেকে বেশ কিছু বর্জ্য পদার্থ বের করে দেয়। তো এই বর্জ্য পদার্থ বের করার প্রক্রিয়ার মধ্যে যদি কোনো কারণে প্রক্রিয়াটি সঠিকভাবে না চলে, তখন সেইটা বোঝার জন্য একটা মার্কার হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন। এটি একটি মাত্র মার্কার মাত্র। তো এই পরীক্ষা দিয়ে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে কিডনির কার্যক্ষমতা, যে কিডনি কতটুকু কাজ করে। তো এই কার্যক্ষমতা বোঝার জন্য আমরা যেই জিনিসটার সাথে সেরাম ক্রিয়েটিনিনকে কোরিলেট করি সেটি হচ্ছে জিএফআর বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। তো সাধারণত জিএফআর দিয়ে আমরা যখন একটা রোগীকে দীর্ঘমেয়াদী কিডনি রোগী হিসাবে বলতে চাই, তখন তার জিএফআর 60 ml/min এর নিচে আসলে তখন তাকে আমরা বলি যে আপনার ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে, এবং সেটি যদি 3 মাস বা তার অধিক সময় ধরে এই ত্রুটিটি বজায় থাকে। যখন একটা রোগীর ক্রিয়েটিনিন এতটুকু বেড়ে যায় যে জিএফআর 15 নিচে আসে, তখন আমরা কিন্তু খুব রোগীর ক্রিয়েটিনিন যে বেড়ে গেছে এইটা কিন্তু ধীরে ধীরে খারাপের দিকে যায়, এবং এক পর্যায়ে আরও বাড়তে বাড়তে এক পর্যায়ে রোগীর ডায়ালাইসিসেরও প্রয়োজন হতে পারে। সুতরাং ক্রিয়েটিনিন যখন বাড়া শুরু করে, আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে এই ক্রিয়েটিনিনটা কেন বাড়ছে, কিডনি রোগটা কেন হয়েছে। যদি কারো ডায়াবেটিস জনিত কিডনি রোগ হয়, তাহলে তার ভালোভাবে ডায়াবেটিস কন্ট্রোল করা, একই সাথে দেখা যাবে যে তার ইউরিন দিয়ে প্রোটিন যাচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করা। আবার দেখা যায় যে এক ধরনের রোগী আছে যাদের কিডনিতে বিভিন্ন ধরনের প্রদাহ হয়, সেই প্রদাহের চিকিৎসাটা সঠিকভাবে করা। কিছু রোগী আছে যাদের উচ্চ রক্তচাপ অনেক বেশি, হাইপারটেনশন, তাদের এই উচ্চ রক্তচাপটিকে সুন্দর করে চিকিৎসা করা। তো কিডনি রোগের যদি কারণে চিকিৎসা করা যায় এবং এর আনুষঙ্গিক আরও কিছু যত্ন, যেমন কিছু নির্দিষ্ট খাদ্যাভ্যাস, যত্রতত্র ওষুধ না খাওয়া, ব্যথার ওষুধ না খাওয়া, যত্রতত্র অ্যান্টিবায়োটিক না খাওয়া, এভাবে যদি একটু যত্ন সহকারে চিকিৎসা করা যায়, এবং আমাদের জন্য সবচেয়ে বড় যে চিকিৎসাটি সেটি হচ্ছে যে এই কিডনি রোগের প্রোগ্রেশন অথবা জিএফআর কমে যাওয়া অথবা ক্রিয়েটিনিন বেড়ে যাওয়াটাকে কিভাবে আমরা আটকায় রাখতে পারবো, কিভাবে আমরা রোগীটাকে ফার্দার ডিটেরিওরেশন থেকে প্রিভেন্ট করতে পারবো। ধন্যবাদ সবাইকে।